সময় 30 মিনিট এর মধ্যে শেষ করবে। দেখো, প্রশ্নটা আমি একবার বলে দিচ্ছি, ভালো করে দেখে নাও। বড় বড় এবং ছোট নির্ণয় করো। বড় এবং ছোট বলেছে, ঊর্ধ্বক্রম অধক্রমও বলতে পারতো। ঊর্ধ্বক্রম অধক্রম, ঊর্ধ্বক্রম ক্রমে ঊর্ধ্বে ওঠা, ছোট থেকে বড়। অধক্রম মানে বড় থেকে ছোট। অধক্রমে অধে নামা মানে ছোট হওয়া, বড় থেকে ছোট। সেটা বলতে পারতো, কিন্তু তা না বলে বড় ছোট নির্ণয় করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা আসে, যে প্রশ্নটা এক দাগ দিয়েছি। আচ্ছা, 0.3 মেলাবে 0.003 কমা 3.3.3 কমা 0.03। দু দাগের প্রশ্নটা দিয়েছি, যোগ করো। 861.6 যোগ 67.92 বিয়োগ 85.12 বিয়োগ 679.4। 3 দাগের প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে এটা। নরেন্দ্রপুর, পুরুলিয়া, রহড়া, সিস্টার নিবেদিতা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন 3 দাগেরটা। 5/10 যোগ 0.5/10 যোগ 0.05/10 যোগ 0.005/10। এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু ভালো করে বুঝে করো। 4 দাগ, 3.51/0.45/26। 5 দাগ, টনে পরিণত করো। টন, এখানে টন না থেকে মেট্রিক টনও থাকতে পারতো। ঠিক আছে, টনে পরিণত করো। ক দাগে আছে 10,000, একের পরে 4টে শূন্য, গ্রামকে টন করতে হবে। খ দাগে আছে 6, 4, 5, 8, 9.1 গ্রাম, এটাকে টনে করতে হবে। গ দাগে আছে 16 কুইন্টাল 12 কিলোগ্রাম, এটাকে টনে করতে হবে। 6 দাগ, মিলিগ্রামে পরিণত করো, মিলিগ্রাম। ক দাগে আছে 6 কিগ্রা 16 গ্রাম 10 সেন্টিগ্রাম, এটাকে মিলিগ্রাম করতে হবে। খ দাগে আছে 126 গ্রাম, এটাকে মিলিগ্রাম করতে ভালো করে দেখবে। গ দাগে আছে 21308 ডেসিগ্রাম, এটাকে মিলিগ্রাম করতে হবে। 7 দাগে বলেছে 2 কিগ্রা 803 গ্রাম যোগ 1 হেক্রা 10 গ্রাম যোগ 123 ডেসিগ্রাম, এই তিনটে রাশিকে যোগ করতে হবে একসাথে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2 নম্বরের পরীক্ষা আসে। আর ক্লাসে শেখানো হয়েছে কিন্তু সব, যা শেখানো হয়েছে তার থেকে এই মডেল প্রশ্ন দেওয়া হলো, টাইমের মধ্যে শেষ করার চেষ্টা করবে। 8 দাগ, 8 দাগ হচ্ছে 18,392 18392 মিটার বিয়োগ 2 হেক্টোগ্রাম 23 মিটার। 2 হেক্টোগ্রাম 23 মিটার না, এখানে ভুল হয়ে গেছে, 2 হেক্টোগ্রাম হবে না, 2 হেক্টোমিটার হবে। ঠিক করো, ইউনিট আলাদা হয়ে গেছে, ঠিক করো নাও সবাই। ঠিক আছে, হেক্টোমিটার। তাহলে 2 হেক্টোমিটার 23 মিটার, এটাকে বিয়োগ করতে হবে, ঠিক করে বিয়োগ করো। ইউনিট সেম থাকা দরকার, একক। এখানে মিটার আছে, এখানে গ্রাম হয় না কখনো, তো এটা মিটার করে নিও, প্রশ্নের মধ্যে একটু কারেকশন করে নিও। কোশ্চেন নম্বর 9, 125 হেক্টোগ্রাম 205 ডেসিগ্রাম ভাগ 5, ভাগ এটা ঠিক করে করে বুঝে। আচ্ছা, 12 কিলোগ্রাম 103 গ্রাম, এটাকে 12 দিয়ে গুণ করতে হবে। 11 দাগ হচ্ছে 5 কিলোগ্রাম বক্স, শূন্যস্থান পূরণ করতে হবে কিন্তু। ড্যাশ হেক্টোগ্রাম বক্স ড্যাশ কিলোগ্রাম 5 হেক্টোগ্রাম 7 কিলোগ্রাম 8 হেক্টোগ্রাম যোগ দিয়ে 16 কিলোগ্রাম 7 হেক্টোগ্রাম দেওয়া আছে। বক্সের মধ্যে কি বসবে সেটা তোমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। কোশ্চেন নাম্বার 12, 5 মিটার 6 ডেসিমিটার বক্স সেন্টিমিটার, 3 মিটার বক্স ড্যাশ ডেসিমিটার 9 সেন্টিমিটার, সব কিন্তু একক একই আছে, থাকবে একক একই। আচ্ছা, নিচে হচ্ছে ড্যাশ মিটার 7 ডেসিমিটার 8 সেন্টিমিটার, এই বক্সে কি বসবে ক্যালকুলেশন করে বের করতে হবে। এই হলো মডেল প্রশ্ন। 30 মিনিট সময়, 30 মিনিটের মধ্যে প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষা যেমনভাবে দেয় সেভাবে করবে। যখন রাফ করার দরকার পড়বে, রাফটা ডান সাইডে মানে রাইট সাইডে গিয়ে করবে, করার পর বক্সের মধ্যে ঢোকাবে। এক একটা অঙ্ক হয়ে গেলে লাইন টানবে, যেটা পারবে সেটা করবে, যেটা পারবে না পরে চেষ্টা করবে। আগে যেগুলো পারবে সেগুলো করে নাম্বার তুলে নিতে হবে। এখন থেকে শেখানো হচ্ছে যাতে পরীক্ষার সময় গন্ডগোল না হয়। পরীক্ষার সময় একই নিয়ম, যেটা পারবো আগে করে নাম্বার তুলে নেবো, যেটা পারবো না সেটা পরে ভাববো। যেটা পারবো না সেটা গিয়ে ভাবতে গিয়ে যেন যেটা পারবো সেটা যেন বাদ না চলে যায়। সময় তো থাকবে না, সময় তো খাতা কেটে নেবে ওখানে, আর টাইম থাকবে তো। তাই যেগুলো পারবে আগে করে ফেলো, যেগুলো পারবে না পরে ভাবো। এই হচ্ছে ব্যাপার। এই যে প্রশ্নটা দিলাম, এই প্রশ্নটা ঘড়ি দেখে, সামনে ঘড়ি থাকবে, ঘড়িটা সামনে থাকবে একদম, ঘড়ি দেখে শুরু করতে হবে।
ঠিক ঘড়ি দেখে 30 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করো, যদি মনে করো যে আমি পরীক্ষা পাস করতে চাই। আর না হলে শেষ করতে পারবে না পরীক্ষার সময়। যদি টাইম ম্যানেজমেন্ট সম্বন্ধে জ্ঞান না হয়, পরীক্ষা শেষ করতে পারবে না।